আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ছেলেটা একটু অসুস্থ, তাই একটু চুপচাপ, খুবই অসুস্থ, ঠান্ডা লেগেছে, তারপরে চোখে একটু সমস্যা হয়েছে, জ্বর আছে হালকা হালকা। তো যাই হোক, আজকে আমি সারাদিন কি কি করব, আসলে আমি সারাদিন কি কি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। তারপরে আমি ওকে নামিয়ে দিয়ে আমি আমার কাজ শুরু করে দিই। আসলে ঘরটা আমার সব সময় এলোমেলো হয়ে থাকে, কারণ হচ্ছে ছোট বাচ্চা আছে যেহেতু ঘরে, ঘর তো এলোমেলো থাকবেই। এই জন্য আগে প্রথম প্রথম যখন ও ঘর এলোমেলো করতো তখন অনেক আমি বিরক্ত হতাম যে কেন ঘর এলোমেলো করে, কারণ আমি যখন একা ছিলাম তখন আমি ঘরটাকে সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখতাম। কিন্তু এখন পারি না আমি ওর জন্য, ও সবসময় এলোমেলো করে দেয়। কিন্তু এখন আর বিশ্বাস করেন বিরক্ত হই না, এখন মনকে বোঝাই যে না, বাচ্চা থাকলে তো ঘর এলোমেলো হবে, এটাই স্বাভাবিক। আসলে যারা ঘরে এসে বলে যে ঘর এলোমেলো, বা মনে মনেও বলে বা সামনাসামনিও আপনাকে অনেক সময় বলে দেয়, তাদেরকে না মুখের উপর বলে দিবেন যে বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু ঘর এলোমেলো থাকবে, এটাই স্বাভাবিক। আর যদি ঘর গোছানো থাকে সেটাই অস্বাভাবিক, তার মানে আপনার বাচ্চা অসুস্থ, আপনার বাচ্চা ঘর এলোমেলো করে না, চঞ্চলতা করে না, সেজন্যই আপনার বাচ্চা অসুস্থ, সেজন্যই হয়তো বা আপনার ঘর গোছানো থাকে। এভাবে বলে দিবেন, দেখবেন আর কখনোই বলবে না। তো যাই হোক, আমি বিছানাটা কিন্তু তুড়ি মেরে গুছিয়ে দিয়েছি, এরপর ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে তুড়ি মেরে তো গোছাইনি, অনেক কষ্ট হয়েছে, কারণ হচ্ছে তুড়ি মেরে আসলে কোনো কাজই করা যায় না। সবাই মনে করে হয়তো বা মহিলারা সব কিছু তুড়ি মেরে করে দেয়, এ আবার এমন কি কাজ, এ বিছানাটাই তো গোছায়, রান্নাটাই তো করে, ঘরটাই তো ঝাড়ু দেয়, বাচ্চাটাকেই তো সামলায়, এই সবই অনেকেই কিন্তু ভাবে। আমি দেখেছি মহিলারাই কিন্তু এই কথাটা সবচাইতে বেশি ভাবে। এখনকার সময়ে অনেক পুরুষ মানুষেরাই কিন্তু এটা মনে করে না যে না, মহিলারা কষ্ট করে, এটা ভাবে। কিন্তু আমি দেখেছি মহিলারাই এটা বেশি মনে করে যে ঘরে এমন আর কি কাজ করো, ঘরে একটা বাচ্চাই তো সামলাও, এরকম কথা কিন্তু বেশিরভাগ সময় মহিলারাই এখন বেশি বলে। তো আমি আসলে কি বলবো সেটা বলতে পারছি না। একটা কথা এখানে বলতে চাই যে মহিলারাই হচ্ছে মহিলাদের সবচাইতে বড় শত্রু। এখন আমি যা দেখি, একটা মহিলা যখনই এগোতে যায় বা মহিলা কোনো কাজ করতে যায় তখন কিন্তু সবার আগে একটা মেয়ে মানুষই তার সামনে বাধা হয়ে দাঁড়ায়। আমি এই জিনিসটা প্রায় ঘরে ঘরে এই জিনিসটা দেখছি। তো যাই হোক, আমি অনেক কথাই বলে ফেলেছি, আর সেই কথা ফাঁকে ফাঁকে কিন্তু আমি কাজও করে নিয়েছি। আমি মোটামুটি কিন্তু অনেক কাজ সেরে ফেলেছি। আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব হচ্ছে মাছ ভুনা আর শাক ভাজি করেছি। আর এখানে আমি আমি ভাতটাও রান্না করে ফেলেছি পাশের চুলায়। আজকে সকালবেলা রান্নাটা হয়নি, সকালবেলা উঠতে এত লেট হয়ে গিয়েছে। আসলে রাতের বেলা কালকে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, যেহেতু বাচ্চাটা অসুস্থ, রাতে ঘুমাতেই চায় না, তো এই কারণে কিন্তু সকালবেলা উঠতে পারিনি। ওর বাবা না খেয়ে চলে গিয়েছেন, ভাত না নিয়েই চলে গিয়েছে, বাইরে হয়তো বা খেয়ে নেবে। তো যাই হোক, একটু কষ্ট হয়ে যাবে আজকে ওর। তো এখন আর কি করার আছে, সকালে উঠে দেখি লেট হয়ে গিয়েছে। তো আমি এই কারণে আজকে একটু যেহেতু কাজটা বেশি, সে কারণে আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। অন্যান্য দিন কিন্তু আমি সকালবেলায় এই যে এখন যে কাজটা করছি এটা আমি সকালবেলায় করে ফেলি, আর অন্য যে বাকি কাজগুলো দেখছেন এগুলো কিন্তু আমার থাকে। আমি এর ফাঁকে কিন্তু জামা কাপড়ও ধুয়ে নিয়েছি, এটা আর দেখাইনি, এটা অফ ক্যামেরাতে আমি ধুয়ে নিয়েছি। ও এখন একটু খেলছে, তো এই ফাঁকে আমি যতটুকু অনেক সময় হয় কি, আমি কাজ করতে আসলে ও কিন্তু ডিস্টার্ব করে অনেক বেশি, তো তখন কোনো কাজ করাই যায় না। যখনই আমি দেখি ও একটু খেলছে, এখন ডিস্টার্ব করছে না, এই ফাঁকে ফাঁকে কিন্তু আমি সব কাজ করে ফেলি, যাতে করে ওরও কান্না করা না লাগে আর আমিও আমার কাজটা একটু সুষ্ঠুভাবে করে নিতে পারি। তো এভাবেই আর কি সব বাচ্চার মায়েরা কাজ করে, আমি জানি। এই যে এখানে আমার রান্না অলমোস্ট ডান, আমি ঘর দোর সব কিছু গুছিয়ে ফেলেছি, রান্নাটাও করে ফেলেছি। আর রান্না করার পরে তো আর একটুও দেরি করিনি, আমি গোসল করে নিয়েছি। আসলে রান্না করার পরে এত বেশি গরম লাগে, আমার শীতকাল অনেক বেশি পছন্দ, শীতকালে সব কিছু করে আরাম। তো যাই হোক, গোসল করে এসে আমি ওকে বলছি তুমি কি ভাত খাবে না, ভাত খাবে না, ও আমাকে বারবার নিষেধ করছে ও ভাত খাবে না। আসলে বাচ্চাটা অসুস্থ হওয়ার পর থেকেই খাওয়া দাওয়া একেবারেই ছেড়ে দিয়েছে বলা যায়। তো আমি এখানে আমার নিজের জন্য ভাত বেড়ে নিয়েছি, আর ও কিন্তু ওর ভাতটা হাত দিয়েই খেতে পারে। ও এখন খাবে না বলছে, আমি ওকে কখনো খাবার দাবার নিয়ে জোরাজুরি করি না। ও যখন খাবে ও আমার কাছ থেকে নিশ্চয়ই চেয়ে খাবে, আর যখন দেখবো যে না ও চেয়ে খাচ্ছে না, তখন আমি ওকে খেলার ছলে হোক বা যেভাবেই হোক ওকে আমি ভাতটা দেওয়ার চেষ্টা করি বা করব। তো ওর ভাতটা ও কিন্তু খেয়েছে, কিন্তু এটা অফ ক্যামেরায় খেয়েছে, আমি আর ওটা ভিডিও করিনি। বাচ্চা কাচ্চার খাবার আসলে খুব বেশি আমি ভিডিও করিও না,
খুব অল্প সময় দেখা যায় ওর খাবার দাবারের ভিডিও করা হয়, আমি করি না বললেই চলে। তো যাই হোক, এখানে আমি এই যে খুব মজা হয়েছিল আজকে শাকভাজিটা দিয়ে আমি খুব মজা করে ভাত খাচ্ছিলাম। আপনারা আজকে দুপুরে কে কী খেয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে এই যে ভাত খাওয়ার পরে কিন্তু একটু বিশ্রাম নিয়েছিলাম, একটু ওর সাথে খেলেছি। এখন এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে, ওর আব্বু আসার সময় হয়ে গিয়েছে। ঘরটা কিন্তু এর মধ্যেও এলোমেলো হয়েছে, আমি আবার কিন্তু গুছিয়েছি। তো যাই হোক, সেগুলো আর দেখাইনি। এই যে সন্ধ্যাবেলা একটু লেবু দিয়ে তারপরে হালকা একটু লবণ দিয়ে ওকে আমি মানে একটা শরবতের মতো করে দিয়েছিলাম, যে এনার্জি পাবে আসলে খেলে। বাচ্চাটা একেবারেই দুর্বল হয়ে গিয়েছে। আমার ছেলেটা অসুস্থ হলে আমার একদমই ভালো লাগে না, ঘরের মধ্যে খেলে না, কোনো দুষ্টামি করে না, ভালোই লাগে না আমার। এরই মধ্যে কিন্তু ওর আব্বু এসে গিয়েছে, আর আসার সময় আমাদের জন্য নিয়ে এসেছিল পিঠা। সন্ধ্যাবেলা যে খিদা লাগে সেই খিদাটা আর কি মেটানোর জন্য। তো যাই হোক, আপনাদের কাছে আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সকলে ভালো থাকবেন এই কামনায় আজকে আমার ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।